নমস্কার বন্ধু, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজি টেকনিক্যাল বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি অতিরিক্ত সৌভাগ্যবান যে সমস্ত ব্যক্তিরা হয় তাদের হাতের রেখা কেমন থাকে সেই বিষয়ে। চলুন মেন বিষয় শুরু করি। যারা খুব সৌভাগ্যবান বা অতিরিক্ত সৌভাগ্যবান হয় তাদের হাতে কয়েকটি রেখা দেখতে পাওয়া যায়। সেই রেখাগুলির মধ্যে কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। 1 নম্বর, হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে শাখাযুক্ত হয়। এই রেখাটিকে বলা হয় হৃদয় রেখা। এই হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে গেল, দিয়ে শাখাযুক্ত হয়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, শিরোরেখা বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে শাখাযুক্ত হয়। এই রেখাটিকে বলা হয় শিরোরেখা। এই শিরোরেখাও বৃহস্পতির দিকে শাখাযুক্ত হয়। 2 নম্বর গেল। 3 নম্বর পয়েন্ট, ভাগ্যরেখা ও রবিরেখা শুভ থাকে। যে সমস্ত ব্যক্তিরা অতিরিক্ত সৌভাগ্যবান হয় তাদের ভাগ্যরেখা শুভ থাকে। কাটা কাটাবিহীন, তিলচিহ্নবিহীন, জবচিহ্নবিহীন, নিখুঁত তামাটে রঙের হয়, শুভ ভাগ্যরেখা থাকে। এবং রবিরেখাও খুব সুন্দর শুভ থাকে। কাটা কাটাবিহীন, তিলচিহ্নবিহীন, জবচিহ্নবিহীন শুভ রবিরেখা দেখতে পাওয়া যায় যারা অতিরিক্ত সৌভাগ্যবান ব্যক্তি হয় সেই সমস্ত জাতকের হাতে। 3 নম্বর গেল। 4 নম্বর পয়েন্ট, আয়ুরেখা ঠিকমতো পুরো বেঁকে চন্দ্রভাবে অবস্থান করে এবং শুভ থাকে সেই সমস্ত জাতকের হাতে। এই রেখাটিকে বলা হয় আয়ুরেখা। এই শুভভাবে জাতকের হাতে অবস্থান করে যারা অতিরিক্ত সৌভাগ্যবান ব্যক্তি হয়। এই কয়েকটি পয়েন্ট গেল, সেই সমস্ত ব্যক্তির হাতে এই রেখাগুলি দেখতে পাওয়া যায়। এছাড়াও বৃহৎ ত্রিকোণ চিহ্ন, এরকম একটা রেখা গিয়ে একটা বহুত বড় ত্রিকোণ চিহ্ন বা চতুষ্কোণ চিহ্ন, এরকম চতুষ্কোণ চিহ্ন বা এরকম ত্রিকোণ চিহ্ন জাতকের শুভ দিক নির্দেশ করে বা সৌভাগ্য জাতকের নির্দেশ করে। যারা সৌভাগ্যবান ব্যক্তি হয় তাদের এই সমস্ত চিহ্ন থেকে বোঝা যায় সেই ব্যক্তি খুব সৌভাগ্যবান। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক ও সকল মনোবাসনা পূর্ণ করুক এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।